আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। তো আজ প্রথম রোজা। তো মোটামুটি আজকে আমাদের এই গাড়িটি ক্রয় করলাম আমার এলাকার এক ছোট ভাইয়ের কাছ থেকে। তো গাড়িটি আলহামদুলিল্লাহ ছিল প্রায় 1 বছর আগে। তো এখন তার টাকা পয়সার সমস্যার কারণে গাড়িটা বিক্রি করতেছে। হয়তো এর থেকে দেখা গেলো আরো বড় কোনো গাড়ি কিনতে পারে। তো গাড়িটি কত টাকায় কিনলাম, কাগজপাতি কি কি নিলাম বিস্তারিত। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা? রবিউল ইসলাম। রবিউল ইসলাম। আপনার বাসা কোথায়? মুক্তারহাট। মুক্তার কিনবেন এই কারণে আপনি কি গাড়ি আমাদের কাছে বিক্রি করতেছেন? তো গাড়িটা কি দাম দর সম্পূর্ণ ঠিকঠাক হয়েছে? হয়েছে। এখন আমার কাগজপত্র বুঝি দেন। কাগজ নাও, আমার টাকা দেন। এই যে কাগজপত্র আমি বুঝি নিলাম, ওনাদের টাকা দিচ্ছি, সমস্যা নাই, কাগজপত্র আমাকে বুঝি দিলেন। এখন গাড়িটা যে আপনি আমাকে দিলেন, পরবর্তীতে গাড়ির মালিকানা হিসেবে কেউ দাবি করবে না তো আপনার পরিবার থেকে বা আপনি নিজে এসে? না, যদি কেউ দাবি করে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। তার ডাঙা মাথা ফাটে দিবেন। রাঙে মাথা ফাটে দিবে তাই কে? আমি আপনার কাছে টাকা দিয়ে গাড়িটা কিনছি। আজ বাদ কাল বা 1 ঘন্টা পরে আসি আপনি যদি বলেন যে ভাই আমার গাড়ি আমাকে ফেরত দাও, অপশন হবে না। প্লাস আপনার পরিবার থেকে যদি কেউ এসে বলে যে আমার গাড়ি ফেরত দাও, কোনো অপশন হবে না। তবে আপনারা আমার কাছে কিনতে পারবেন। আর এইরকম যদি কেউ মালিকানা দাবি করে তার পুরো রিস্ক কিন্তু আপনাকে নিতে হবে। এটা কি মানেন? আচ্ছা ঠিক আছে, এই যে টাকাটা নাও।